এখন তো এআই এর যুগ। এই যুগে এসে আপনি যদি ব্লগিং করতে চান এবং আপনি যদি মনে করেন আমি একটা ব্লগ সাইট বানাবো যেখানে সবকিছু অটোমেটেড হবে, আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে চ্যাটজিপিটি, তারপরে N8N এবং ওয়ার্ডপ্রেস এই তিনটা ব্যবহার করে একটা ব্লগিং সাইট বানাবেন, যে সাইটে এআই আপনার জন্য পোস্ট রেডি করে দিবে, চ্যাটজিপিটি দিয়ে সেটাকে লিখিয়ে অটোমেটিক আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট করে দিবে। এই এপিসোডে আমরা 5টা স্টেপে পুরো কাজ কমপ্লিট করব। প্রথম স্টেপে আমরা ওয়ার্ডপ্রেস, ওপেন এআই, নিউজ এপিআই সবগুলোকে একত্রে কানেক্ট করবো N8N এর মধ্যে। সেকেন্ড স্টেপে আমরা নিউজ এপিআই থেকে ডেটাটাকে নিয়ে আসবো। থার্ড স্টেপে আমরা সেই ডেটাটাকে চ্যাটজিপিটি দিয়ে লিখে নিব। এর ফলে যেটা হবে, নিউজ এপিআই থেকে যে ডেটাটা আসবে এই ডেটাটা কিন্তু যদি আরো অনেকেই ব্যবহার করে তাহলে এটা কিন্তু ইউনিক হবে না। আমরা চ্যাটজিপিটি দিয়ে এটাকে রিপারপাস করে নিব বা রিরাইট করিয়ে নিব। রিরাইট করানোর পর আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা চ্যাটজিপিটি যেটা দিবে সেটা কিন্তু পুরোপুরি অপটিমাইজড হবে না। আমরা একটুখানি জাভাস্ক্রিপ্ট লিখে এটাকে আরেকটু সুন্দর করে নিব। করে নেওয়ার পরে যে ফাইনাল রেজাল্টটা পাচ্ছি সেটাকে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করে নিতে পারবো। আপনি যদি আমার সাথে পুরো ভিডিওটা কমপ্লিট করেন তাহলে অনায়াসেই আপনি এই অটোমেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। আপনি এরপর অন টপ অফ আরো অনেক মজার কাজ করতে পারবেন। যেমন আপনি যদি চান যে হ্যাঁ আমি চাই যে ইমেজটাও জেনারেট হোক, সেক্ষেত্রে আপনি ওপেন এআই এর যে ডালিটা আছে সেই মডেলটা আপনি ব্যবহার করতে পারেন। তো আপনি যদি এক্সাইটেড হন তাহলে এখনই কমেন্টে এক্সাইটেড লিখুন ওয়ার্ডপ্রেস অটোমেশনের ব্যাপারে। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে যাই এবং স্টেপ বাই স্টেপ কাজ শুরু করি। আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে নিব। আপনার অবশ্যই একটা লাইভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হতে হবে। আমি সাবডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো সেখান থেকে আমরা একদম প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শুরু করব। তো চলেন সরাসরি স্ক্রিনে যাই এবং স্ক্রিন থেকে দেখা শুরু করি। অবশ্যই আপনার একটা ওয়ার্ডপ্রেস অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি বলেন যে লোকালে আছে তাহলে হবে না, অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। এই জন্য ডেফিনেটলি আপনার একটা ডোমেন এবং একটা হোস্টিং লাগবে। তো ডোমেন এবং হোস্টিং এর জন্য আমি অবশ্যই আপনাকে হোস্টিঙ্গার রিকমেন্ড করবো, কারণ আমি নিজেই হোস্টিঙ্গার ব্যবহার করি। তো এই লিঙ্কটা আপনি ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। লিঙ্কটা হচ্ছে alihosen.com/হোস্টিঙ্গার। এটা হচ্ছে হোস্টিঙ্গারের অ্যাফিলিয়েট লিঙ্ক। তো আমি যদি এই লিঙ্কের মাধ্যমে হোস্টিঙ্গারে যাই তাহলে, বা আপনি যদি এই লিঙ্কের মাধ্যমে হোস্টিঙ্গারে গিয়ে ডোমেন এবং হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে ডেফিনেটলি আমার একটা কমিশন আসবে। আচ্ছা, তো এখানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন হোস্টিঙ্গার আমি ব্যবহার করি, হোস্টিঙ্গার ওয়ার্ডপ্রেস দ্বারাও রিকমেন্ডেড। তাই আপনি যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ করতে চান, নট অনলি ওয়ার্ডপ্রেস, যে কোনো ধরনের ওয়েবসাইট সেটআপ করতে চাইলে হোস্টিঙ্গার ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেস দ্বারা রিকমেন্ডেড। এবং আপনি যদি এখানে ওদের প্রাইসিং ট্যাবে যান তাহলে আপনি কিন্তু এখানে আরো বিভিন্ন সার্ভিস আছে, যেমন ভিপিএস হোস্টিং, ওয়েবসাইট বিল্ডার, হরাইজন, হ্যাঁ শুধু ডোমেন কিনতে চাইলেও পারবেন। তারপরে N8N সার্ভিসও আপনি এখান থেকে নিতে পারবেন। ইমেলও এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি যে কোনো প্যাকেজই যখন পারচেস করবেন সেখানে আপনি দেখেন ওদের প্যাকেজের সব ডিটেল আছে। আপনি যে কোনো জায়গা থেকে যখন হোস্টিং পারচেস করতে চাবেন আমি অবশ্যই আপনাকে রিকমেন্ড করবো আপনি আগে এদের যে প্যাকেজগুলো আছে এগুলো ভালো করে পড়ে যেটা আপনার কাছে বেশি প্রেফারেবল মনে হয় আপনি সেটাই পারচেস করতে পারেন। তো মনে করেন আপনি প্রিমিয়াম যে প্যাকেজটা এটা পারচেস করতে চান, সেক্ষেত্রে আপনি চুজ প্ল্যান এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাকে এই যে কার্ড পেজ এখানে নিয়ে আসবে। তো ডেফিনেটলি আপনি হোস্টিঙ্গার যেহেতু ইন্টারন্যাশনাল, এখান থেকে আপনি হোস্টিং পারচেস করতে চাইলে আপনার ডুয়াল কারেন্সি বা মাল্টি কারেন্সি একটা কার্ড লাগবে। তো আপনার যদি সেই কার্ডটা থাকে তাহলে আপনি এটা অনায়াসেই করতে পারবেন। এটা সম্পর্কে বিস্তারিত আমার একটা ভিডিও আছে, আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো হোস্টিঙ্গারে কিন্তু বেশিরভাগ সময় বছরের একটা হিউজ ডিসকাউন্ট চলে, তাই যে কোনো সময় আপনি যদি বেস্ট ডিলটা অ্যাভেল করতে চান তাহলে আমার যে লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে থাকে, আপনি সেখান থেকে এটা অ্যাভেল করে নিতে পারেন। এবং রিডিম করার সময় অবশ্যই হ্যাভ এ কুপন কোডের এখানে আপনি লিখবেন Ali10, তাহলে হোস্টিঙ্গারের যে এক্সিস্টিং ডিসকাউন্ট আছে এর উপর এক্সট্রা আপনি 10% ডিসকাউন্ট পাবেন যদি আপনি Ali10 এটা ব্যবহার করেন। আমার নাম তো আলী হোসেন, সেখানকার আলী আর কি। তো যেমনটা দেখতে পাচ্ছেন এরকম। এবার আপনি যখন এই পেমেন্টটা কন্টিনিউ করবেন এবং কমপ্লিট করবেন তখন আপনাকে নিয়ে যাবে হোস্টিঙ্গারের এইচ প্যানেলে। আমি আমার এইচ প্যানেলে লগ ইন করে বাকি কাজটা আপনাকে সেখান থেকে দেখাচ্ছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি আমার হোস্টিঙ্গারের এইচ প্যানেলে লগ ইন করে নিয়েছি। তো আমরা এখানে একটা ওয়েবসাইট সেট আপ করবো, যে কারণে আমি চলে যাব ওয়েবসাইটে। সেখান থেকে আমি ক্লিক করব ওয়েবসাইট লিস্টে এবং এখান থেকে আমরা অ্যাড ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, ডেফিনেটলি আমরা ওয়ার্ডপ্রেসে কাজটা করব। আপনি যখন ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন তখন আপনাকে এই উইন্ডোতে নিয়ে আসবে। এটা হচ্ছে যে আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এরপরে লগ ইন করবেন তখন আপনাকে একটা ক্রেডেনশিয়াল দিতে হয়, ইমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড। আপনি চাইলে হোস্টিঙ্গার থেকে আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবেন এনি টাইম, কিন্তু প্রতিবার তো আপনি হোস্টিঙ্গারে লগ ইন করবেন সেখান থেকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন, এটা তো একটা ওয়াইজ ডিসিশন হলো না, তাই না? তো আপনার অবশ্যই এই ক্রেডেনশিয়ালটা লাগবে, এটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপর আমি দিব নেক্সট। নেক্সট দিলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক সাইট করব। আমরা এখান থেকে কোনো সাইট চুজ করব না। হোস্টিঙ্গারে আপনি হোস্টিং পারচেস করলে আপনি একটা ডোমেইন ফ্রি পাবেন, তো সেই ডোমেইনটা আপনি এখান থেকে ক্লেম করতে পারেন। আমরা এখন আর নতুন ডোমেইন পারচেস করব না, আমরা এখানে একটা সাব ডোমেইনে কাজ করব। তো আমরা যেহেতু N8N এর মাধ্যমে কাজটা করব, যে কারণে আমি ডোমেইনের নাম দিলাম N8N.ali.com, alihosen.com। তো এটা দিলাম, দেওয়ার পর আমি এটাকে সাব ডোমেইন হিসেবে সিলেক্ট করে নিয়ে নেব। এবার আমি দিলাম ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তো এখানে কি হবে, এখন ওয়ার্ডপ্রেসটা হোস্টিঙ্গার আমার জন্য ইনস্টল করে ফেলবে। তো আমরা এখানে একটু ওয়েট করব, কারণ এই সময়ের মধ্যে হোস্টিঙ্গার আমাদের যে ডোমেইন এবং যে হোস্টিং প্রত্যেকটাকে কানেক্ট করবে এবং ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবে, সিডিএন সেটআপ করবে, প্রোপাগেট করবে এবং SSL
সিকিউরিটিটা সব এখানে সে একবারে কনফিগার করে ফেলবে। এর ফলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। জাস্ট দেখেন 2-3টা ক্লিকের মাধ্যমে আমরা কাজটা করে ফেলেছি। তো হোস্টিংয়ারের মাধ্যমে ওয়েবসাইট সেট আপ করা সহজ এবং সিকিউরডও, কারণ হোস্টিংয়ারের অনেক সিকিউরিটি ফিচারগুলো দেয়। যেমনটা আমি আপনাকে বললাম, প্রাইসিং সেকশনে গেলেই আপনি দেখতে পারবেন যে আপনাকে সে কি কি ফিচার দিচ্ছে। তো আমরা এখানে একটু ওয়েট করব, এটা আমাদের এখানে কনফিগার হোক। এই ফাঁকে আপনাকে আরো কিছু কাজ আমরা করব আর কি। যেমন প্রথমত আমরা এখানে N18টা কনফিগার করব। তো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে N18, এটা লিখে সার্চ করলে আপনি N18 এর যে ওয়েবসাইটটা পাবেন, N18 অটোমেশন সফটওয়্যার, এখানে আপনি চলে যাবেন। তো এখানে গেলে আপনি দেখেন এটা যে ইউআরএল সেটা হচ্ছে n18.io। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। তো এখান থেকে আপনি যদি একটু প্রাইসিংটা চেক করেন, প্রাইসিং চেক করলে আপনি দেখেন স্টার্টার হচ্ছে $20 করে, প্রো হচ্ছে $50, এবং আপনি এন্টারপ্রাইজ নিতে চাইলে একই রকম, এবং এখানে আপনি সব ডিটেলগুলো দেখে নিতে পারেন। আমি আপনাকে বলবো, যেহেতু এখন একদম ফার্স্ট স্টেজে আপনি আছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে ওদের একটা ফ্রি অ্যাকাউন্ট ওপেন করলে 15 দিনের জন্য আপনি একটা ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন। তো আপনি সেই ট্রায়ালটা আমি আপনাকে রিকমেন্ড করবো ব্যবহার করার জন্য। আমরা একটু ওয়েট করি, দেখি আমাদের হোস্টিংয়ার সেট আপ হয়েছে কিনা। তো দেখেন আমাদের এটা সেট আপ হয়ে গেছে। তো আমরা চলে যাব প্লাগইনে, প্লাগইন থেকে আমরা চলে যাব ইনস্টল প্লাগইনে। আমরা ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনগুলো ওরা ইনস্টল করে দিয়েছে, আমরা এগুলোকে আপাতত ডিঅ্যাক্টিভ করে রাখবো। আচ্ছা, তো এখানে আমরা এখন চলে যাব থিমে, থিম থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, এবং এখানে আমরা অ্যাড নিউ থিম ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাস্ট্রা এই থিমটা ইনস্টল করব। এই থিমটা সুন্দর, আপনি যে কোনো থিম নিয়ে কাজ করতে পারেন। আমরা এখন একদম মানে এখানে এই ভিডিওতে আমরা আসলে ওয়েবসাইটের ডিজাইন বা এগুলো নিয়ে কথা বলবো না, আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে। আমরা এখানে জাস্ট স্টার্টিং এর জন্য আমরা এখানে এটা নিয়ে কাজ করবো আর কি। তো এখান থেকে আমরা এখন চলে যাব, এখানে গেলে আপনি এখান থেকে আপনি যখন অ্যাস্ট্রাতে যাবেন তখন আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আপনি এখানে ক্লিক করতে পারেন স্টার্ট কাস্টমাইজিং। এখানে ক্লিক করলে আপনি অ্যাস্ট্রার যে ওয়েবসাইটটা আছে, যে দেখেন এই ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা কিন্তু অলরেডি অ্যাস্ট্রাতে পাবলিশ হয়ে গেছে। তো আমরা ওয়েবসাইটটাকে এখানে লঞ্চ করে দিলাম, বা আমরা একটু আপাতত দেখি যে আমাদের ওয়েবসাইটটা এখন দেখতে কেমন অ্যাস্ট্রা ইনস্টল করার পর। এরকম হচ্ছে। এবং আমরা যদি এখন একটু অন্য পেজগুলো দেখি, এরকম আমরা ব্লগ পেজটা এখনো এখানে কনফিগার করি নাই। তো আমরা এখন যেটা করব, আমরা পেজে যাব, অ্যাড নিউ পেজে যাব, এবং এখানে গিয়ে আমরা একটা পেজ তৈরি করি যেটার নাম হবে ব্লগ, এবং আমরা এটাকে পাবলিশ করে দেই। এবং আমরা ব্যাক করব, সেটিং থেকে চলে যাব রিডিংয়ে, এবং সেখানে আমরা এটাকে দিয়ে দিলাম ব্লগ এবং পাবলিশ। তারপর আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এই ব্লগ পেজটাকে আমরা মেনুতে নিয়ে আসব। এই যে ব্লগ, এটাকে আমরা মেনুতে দিয়ে দিলাম। সবার শেষে থাকুক কন্ট্যাক্টের পরে। রিভিউজ, এই মেনুটাকে আমরা ডিলিট করে দিতে পারি, রিমুভ। এরপরে আমরা সেভ চেঞ্জ করলাম। রিভিউজটা কেন ডিলিট করলাম, এতগুলো নাম আসলে এখানে মেনুতে এত আইটেম দরকার নেই, এই জন্য আর কি। তো এখানে দেখেন ব্লগ চলে আসছে, এবং আমরা যদি এখন ব্লগে ক্লিক করি তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড যে ব্লগটা, এটা এখানে দেখাচ্ছে। তো আমরা যখন পুরো কাজটা কমপ্লিট করব তখন আমরা এখানে দেখব যে এআই এর মাধ্যমে আমাদের পোস্টগুলো এখানে আসে কিনা, এই জন্য আর কি। তো আমাদের মোটামুটি ওয়ার্ডপ্রেস কনফিগার হয়ে গেছে। এবার আমরা N18 এ লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আপনার এখানে হচ্ছে যে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনি একটা ফ্রি স্টার্টে ফ্রি ট্রায়ালে ক্লিক করে আপনি একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। একদম অ্যাকাউন্ট ওপেন করা সিম্পল। আপনি ফেসবুক, ইউটিউবে বা যে কোনো জায়গাতে অ্যাকাউন্ট ওপেন করার সময় যেরকম নাম এগুলো দেন, এরকম। চলেন আমরা এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করি। তো আমরা এখানে ক্লিক করব গেট স্টার্টেডে। এখানে আসার পর আপনি এখানে আপনার নাম এবং বাকি সব ইনফো দিবেন। তো আমরা এখানে আমার নাম দেই আলী হোসাইন, তারপরে কোম্পানি ইমেলের এখানে এই ইমেলটা দিলাম। এগুলো হচ্ছে আমার অনেকগুলো এরকম ইমেল আছে যেগুলো আমার প্রয়োজন হলে আমি ব্যবহার করি। তো এখানে কপি পেস্ট করা যাচ্ছে না, এখানে লিখতে হবে, এবং লিখলে আমি তো ভুল লিখে পারি EXPERTSHOV। এই ইমেলগুলো আমি ওপেন করি না। হ্যাঁ, এগুলো হচ্ছে জাস্ট এরকম যখন ওয়ান টাইম কোনো একটা জায়গাতে অ্যাকাউন্ট ওপেন করা লাগে তখন আমি জাস্ট ওপেন করি। এবার এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিই। দেখেন আমি এই যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, আমি একটু আগে বলেছি, কিন্তু এখন পাসওয়ার্ড আমার মানে ওরা যে অ্যাকাউন্টের যে একটা অ্যাকাউন্ট নেম, ওই নেমের জন্য আমাকে আটকায় রাখছে। আচ্ছা, আলী IDB 2020 দিলে হতো হয়তো, ঠিক আছে, সমস্যা নেই, আমরা নতুন করে একটা অ্যাকাউন্ট ওপেন করি। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিই অ্যাকাউন্ট নেমের। এখানে আমরা হচ্ছে যে এই ইমেইলের যে ইউজার নেম সেটাই এখানে দিয়ে দিই। এবার আমি এখানে দিব স্টার্ট ফ্রি ট্রায়াল ফর 14 ডেজ। তো আমরা 14 দিনের জন্য যে একটা ফ্রি ট্রায়াল আছে সেটাই এখানে আমরা নিচ্ছি। তো আমরা এটাকে সেভ করব না। তো এবার আমরা এখানে যাই, যাবার পরে আমাকে এখানে বলছে যে আমাকে কয়েকটা কোশ্চেন করবে, যেমন হচ্ছে হোয়াট টিম আর ইউ অন। তো আমরা এখানে দিলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তারপরে আমাকে জিজ্ঞেস করছে আপনার এখানে কোম্পানিতে কয়জন আছে, আমি দিলাম less than 20। তারপরে আমাকে দিচ্ছে রাইটিং জাভাস্ক্রিপ্ট ফাংশন, ওকে। তারপর আমাকে বলছে ইফ ইউ হ্যাড গিভ ওয়ান দোজ ফিচার হোয়াট ইট লাইভ সাপোর্ট চ্যাট।
তারপর এখানে আমাকে জিজ্ঞেস করছে আপনি N18 সম্পর্কে কোথায় জেনেছেন, আমি দিলাম ইউটিউব, সাবমিট। এগুলো র্যান্ডম, এগুলো নিয়ে অত প্যারা নেই। হ্যাঁ, তারপর এখানে আপনাকে বলছে যে কোলাবোরেটিভ কোনো ইমেল আপনি অ্যাড করতে চান নাকি, আমি এটা স্কিপ করলাম। এখানে আমাকে N18 সম্পর্কে একটা টিউটোরিয়াল দিচ্ছে, আমরা টিউটোরিয়ালটাকেও এখানে স্কিপ করব। এবং আপনি এখানে দেখেন স্টার্ট অটোমেটিং, এই মেনুতে ক্লিক করলে আপনি N18 এর অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবেন। তো এখানে লগ ইন করলে ডেফিনেটলি আপনার পাসওয়ার্ডটা মানে ইমেলটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই ইউর N18। তো আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করি। এটা ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে ইউর ইমেল অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। তো এটা অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু এটা কাজ করবে না বা আপনি কাজ করতে পারবেন না। তো দেখেন আমরা কিন্তু N18 এর যে ইন্টারফেস সেখানে চলে আসছি। তো এখানে চলে আসার পর এবার আমরা এখানে আমাদের ওয়ার্ক ফ্লোটা রেডি করতে পারবো। তো আমাদের স্টেপ 1 এখনো শুরু হয় নাই। আমি যে 9টা স্টেপের কথা বলেছি এখনো আমাদের কোনো স্টেপই শুরু হয় নাই। আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা হোয়াইট বোর্ডে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদের প্রথম স্টেপ শুরু হবে। প্রথম স্টেপ কি হবে, আমরা হচ্ছে এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে এটার অ্যাক্সেসটা আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের এতগুলো উইন্ডো ওপেন করে রাখার দরকার নেই, আমার বেশি উইন্ডো ওপেন থাকলে কনফিউশন হয় আর কি। হ্যাঁ, তো আমরা এখানে প্লাস অ্যাড স্টেপ, অ্যাড ইউর ফার্স্ট স্টেপ এখানে ক্লিক করবো এবং এখানে আমরা ক্লিক করবো হচ্ছে ওয়ার্ডপ্রেস, লিখবো ওয়ার্ডপ্রেস। তো আপনি দেখেন এখানে ওয়ার্ডপ্রেস চলে আসছে। ওয়ার্ডপ্রেস আসার পর আপনি এখানে লিখবেন ক্রিয়েট এ পোস্ট। আমরা ডেফিনেটলি পোস্ট তৈরি করবো, তাই না? তো এখানে আপনাকে বলছে যে সিলেক্ট এ ক্রিডেনশিয়াল, আমরা এখানে দিব ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়াল। এখানে আপনাকে হচ্ছে আপনার ক্রিডেনশিয়ালটা দিতে হবে। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেসের ক্রিডেনশিয়ালটা দিতে চান আপনি কিন্তু দুইভাবে দিতে পারবেন। একটা হচ্ছে আপনি আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা সরাসরি দিয়ে দিতে পারেন, যেটা আমার কাছে মনে হয় একটু রিস্কি। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইউজারে যাব, সেখান থেকে অল ইউজার এখানে ক্লিক করব। তাহলে আমাদের যে ইউজার আছে, আমাদের এখানে একটাই ইউজার আছে, তো এটার এডিটে ক্লিক করব। আমরা এডিটে ক্লিক করার পরে আমরা এখানে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দিব। এটা ম্যান্ডেটরি না, আমি এটা প্রেফার করি দিয়ে দেওয়ার জন্য। এরপরে আপনি এখানে ডিসপ্লে অ্যাজ আলী হোসেন এটাই দিলেন, সমস্যা নেই। এবার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এখানে আপনি দেখেন একটা অপশন আছে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। আমরা এই অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড এটা ব্যবহার করবো। তো আমি আগে এটাকে আপডেট করে নিই যেহেতু আমি নামটা অ্যাড করেছি। তো এবার আমরা আবার নিচে চলে আসলাম। এবার অ্যাড অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করব। তো এখানে আপনি একটা নাম দিবেন, আমরা এখানে দিলাম N18 তারপরে অটোমেশন দিয়ে এবার আমরা এখানে অ্যাড অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনাকে দেখেন N18 থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো এই পাসওয়ার্ডটাকে কপি করে কোথাও এক জায়গায় সেভ করে রাখবেন। আদারওয়াইজ এটা যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই যে পাসওয়ার্ডটা এটা কিন্তু ওয়ার্ডপ্রেস আপনাকে একবারে দেখাবে, এর বেশিবার দেখাবে না। এবং এভাবে আপনি যদি নেন তাহলে আপনার যেটা সুবিধা, ধরেন আপনার কাজ হয়ে গেছে বা আপনি কোনো কারণে আর চাচ্ছেন না যে এই ওয়েবফ্লো অটোমেশনটা ব্যবহার করতে বা এই অ্যাপ্লিকেশনকে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে, সেক্ষেত্রে আপনি সিম্পলি এখান থেকে রিভোক করে দিলেই হবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা আবার পরিবর্তন করতে হবে, হুইচ ইজ আমার কাছে মনে হয় অনেক সময় একটু বেশি ঝামেলা, রেদার দেন আপনি অ্যাকাউন্টে লগ ইন করে এখান থেকে রিভোক করে দেয়। এই কারণে আমি আপনাকে রিকমেন্ড করবো এটা ব্যবহার করতে, এবং এটা ডেফিনেটলি অনেক বেশি সিকিউর আপনি এখান থেকে দিলে আর কি। তো আমরা এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিলাম। এবার আমরা N18 যাব, এখানে আপনার যে ইউজার নেম সেটা আপনাকে দিতে হবে। তো আমাদের ইউজার নেম হচ্ছে আমার এই অ্যাকাউন্টের ইউজার নেম কি আপনি একটু দেখেন, আমার এখানের ইউজার নেম হচ্ছে আমার এই ইমেল অ্যাড্রেসটা। তো আমরা পাসওয়ার্ডটাকে এখানে পেস্ট করে দিই, যে পাসওয়ার্ডটা আমরা কপি করলাম। এরপর আমার যে ইমেল অ্যাড্রেস আছে এটাকে এখান থেকে কপি করলাম এবং এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখেন এখানে আমার যে ইমেল অ্যাড্রেস, এই ইমেলও আমি কখনো চেক করি না আমার ইনবক্সে কি আসে। এই পাসওয়ার্ডটা আমি কেন এখানে আপনাকে সরাসরি দেখাচ্ছি যাতে আপনি শিখতে পারেন, কিন্তু আমি কিন্তু এই ওয়েবসাইটটা ভিডিও রেকর্ডের পরপরই ডিলিট করে দিব, যে কারণে সিকিউরিটি ইস্যু আমার ক্ষেত্রে হবে না, কিন্তু আপনি অবশ্যই এগুলো নিয়ে কনসার্ন থাকবেন সিকিউরিটি ইস্যু নিয়ে। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল। তো এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কি দেখেন, এই যে ব্লগ না, এতটুকু পর্যন্ত আমার ওয়েবসাইটের ইউআরএল, তাই না? তো আমি পুরোটাকে এখান থেকে কপি করে নিলাম এবং এখানে আমি এই ইউআরএলটা পেস্ট করে দিলাম, দিয়ে এবার আমি এখানে সেভ করব। তো দেখেন ক্রিডেনশিয়াল সাকসেসফুলি ক্রিয়েটেড এবং আমার কানেকশনটাও টেস্ট হয়ে গেছে। এবার আমরা এখানে ক্লোজ করব। ক্লোজ করার কারণে দেখেন আমার ওয়ার্ডপ্রেসটা এখানে চলে আসছে, আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিই, সমস্যা নাই। আপাতত আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা ব্যাক টু ক্যানভাসে ক্লিক করি। আমরা এখন এখানে কোনো ট্রিগার আপাতত অ্যাড করব না, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিই। আমরা আপাতত পোস্টার রেডি করে নিয়েছি, কোনো সমস্যা নেই। এবার আমরা এখান থেকে কানেক্ট করে নিই। আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে কিন্তু অ্যাক্টিভ আছে, কানেক্টেড আছে। হ্যাঁ, আমরা এখান থেকে ট্রিগার কানেক্ট করব, কিন্তু ওয়ার্ডপ্রেসটাকে আমাদের এই ইন্টারফেসের মধ্যে আমরা অলরেডি কানেক্ট করে ফেলেছি। এবার আমরা অ্যাড ইউর ফার্স্ট স্টেপ এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে প্রথমে আমরা শিডিউল দিব যে কখন আমরা আসলে পোস্টটা চাই, কখন আমাদের পোস্ট হবে, এটা আমরা এখানে শিডিউল দেব। আমাদের ফুল উইন্ডোর জন্য আমরা এটাকে এখান থেকে বন্ধ করে রাখতে পারি বা একটু মিনিমাইজ করে রাখতে পারি। এবার এখানে আপনি লিখতে পারেন SC স্কেজুয়াল ট্রিগার, এখানে আমরা ক্লিক করলাম। এবার আপনি কখন পোস্টটা চান, আমি চাই প্রতিদিন একটা করে পোস্ট হোক। এবার
কখন এটা ট্রিগার হবে, আপনি ধরেন দিলেন 1। এবার আপনি এখানে টাইম দিতে পারেন যে কখন এই পোস্টটা হবে। এখন আপনি মনে করেন যে বাংলাদেশে থেকে আমরা পোস্ট করব, আপনি এখান থেকে দেখেন টাইম দিয়ে দিতে পারেন। আমি মনে করেন চাই যে প্রতিদিন সন্ধ্যা 6টায় একটা করে নতুন পোস্ট হবে। তো এটা দেওয়ার পর এবার আমি ক্লিক করব এক্সিকিউট স্টেপ, এখানে দিয়ে আমি এবার ক্লিক করলাম। তো দেখেন এটা এখানে এক্সিকিউট হয়ে গেছে। এবার আমি ব্যাক টু ক্যানভাসে ক্লিক করি, তাহলে দেখেন আমার ট্রিগারটা রেডি হয়ে গেছে। ট্রিগার রেডি হয়ে গেছে তার মানে কি আমাদের ফার্স্ট স্টেপ রেডি, আমরা ট্রিগার রেডি করে ফেলেছি। এবার আমাদের ডেটাটা কোথা থেকে আসবে, আমি আপনাকে বলেছি না আমরা একটা ফ্রি এপিআই থেকে ডেটাটা আনবো, এনে এখানে আমরা এটাকে ব্যবহার করব। তো আমরা এই প্লাসে প্রেস করব, এই প্লাস। আচ্ছা, প্লাসে প্রেস করার পর আপনি দেখেন আমাদের শিডিউলটা হয়ে গেছে। তো এবার আমরা প্লাসে প্রেস করে এখানে যাব, এখানে গিয়ে আমরা লিখবো HTTP রিকোয়েস্ট, আমরা HTTP রিকোয়েস্টের মাধ্যমে ডেটাটা আনবো। আচ্ছা, ডেটাটা কোথা থেকে আনবো, ডেটাটা আনবো হচ্ছে নিউজ ডেটা এপিআই, এই যে নিউজ ডেটা API.io, এখান থেকে আমরা ডেটাটা আনবো। তো এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ওকে, এখানেও আপনি একটু প্রাইসিংটা দেখতে পারেন। আপনি দেখেন ফ্রি যদি হয় তাহলে প্রতিদিন আপনি 200টা করে পোস্ট আনতে পারবেন। আমি প্রতিদিন একটা করে পোস্ট করব, যে কারণে আমরা ফ্রিটাই ব্যবহার করতে পারবো। জাস্ট N18 এর ক্ষেত্রে আমরা এখন টেস্টিং পারপাসে কাজ করছি, তো যে কারণে আমাদের এখন কোনো প্রবলেম হবে না, কিন্তু 14 দিন পরে N18 বন্ধ হয়ে যাবে। কিন্তু এখান থেকে আপনি প্রতিদিন ফ্রিতে আপনি ডেটা পারবেন হচ্ছে 20টা করে ক্রেডিট, 200 ক্রেডিট। আবার ChatGPTও প্রতিদিন ফ্রিতে আপনাকে কিছু ইউজ করতে দেয়। তো যে ক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি ফ্রিতেই বেশিরভাগ কাজগুলো করে ফেলতে পারবেন। আমরা স্টার্ট নাও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে বলছে, আমি সাইন আপ উইথ গুগল দেই এবং সেম ইমেল অ্যাকাউন্টটা দিয়ে এবার আমি কন্টিনিউতে প্রেস করি। আমার অ্যাকাউন্টে বলছে কি লগ ইন সাকসেস। এবার আমরা চলে যাব এপিআই কিতে। নিউজ ডাটা এপিআই এর যেটা সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে প্রতিদিন 200-র মতো পোস্ট করতে পারবেন। ওকে, এবং আমি মোটামুটি এটাকে প্রেফার করি, এবং আমাদের লার্নিং পারপাসেও আপনি এটাকে আপনার ওয়েবসাইটে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এখন আমরা এখানে তো যেহেতু নিউজ দেখাবো, আপনি এখানে সার্চ করতে পারেন যে আপনি কোন টাইপের নিউজ এখানে দেখাবেন, এবং সেটার জন্য এপিআই কি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফ্রি নিউজ এপিআই, এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা ইউআরএল দিবে, দেখেন এই যে জেসনের মধ্যে এই যে। তো আমরা এই ইউআরএল এর এখান থেকে এতটুকু 1 পর্যন্ত কপি করব। কপি করে আমরা আমাদের N18 এর এখানে চলে আসব, এবং এখানে আসার পরে আমরা এখানে এটারে গেটই রাখবো, মেথডটা হবে গেট, এবং এখানে আমরা এই যে newsdata.io/API হাইপেন দিয়ে আমরা দিয়ে দিব নিউজ। ওকে, এবার আমরা সেন্ড কোয়ারি প্যারামিটার এখানে ক্লিক করব, এবং ইউজিং ফিল্ড বিলো এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা প্রথম যেটা দিব সেটা হচ্ছে এপিআই কি, আমাদের একটা এপিআই কি এখানে দিতে হবে। তো দেখেন আমরা যদি এখানে যাই, এটা আমাদের দরকার নেই, আমরা আচ্ছা অথবা আমরা এই উইন্ডোটাকে রাখি রিওপেন ক্লোজ ট্যাব, এবং এখানে আমরা যদি উপরে যাই, আপনি দেখেন এখানে আমাদেরকে একটা এপিআই কি দিয়ে দিয়েছে। তো আমরা এই কিটাকে এখান থেকে কপি করে নেই। এখানে আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন, আপনি এখান থেকে জেসন স্ট্যাটাস যদি সাকসেসফুল হয় তাহলে এরকম হবে। দেখেন এখানে আপনার যে প্যারামিটারগুলো, প্রত্যেকটা প্যারামিটারের কথা বলা আছে। তো আমরা প্রথম প্যারামিটার কি, আমাদের এপিআই কি। তো আমরা এই এপিআই কি এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, এবং আমাদের N18 এর মধ্যে আমরা ওই নেমটা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের ভ্যালুটা কোথায়, এই যে এখানে আমাদের ভ্যালুটা দেওয়া আছে এপিআই কি। এই এপিআই কিটা এখানে অবশ্যই ঠিকভাবে কপি করবেন, এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ফার্স্ট প্যারামিটারটা অ্যাড করা হয়ে গেল। এবার আমরা কোন ক্যাটাগরির পোস্ট আনবো এটা আমাদের বলে দিতে হবে, তাই না? কোন ক্যাটাগরি, কারণ নিউজে তো হাজার মানে হাজার বলবো না, অসংখ্য ক্যাটাগরি আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড প্যারামিটারে ক্লিক করব। আমরা আবার এখানে যাব, এখানে গেলে আপনি দেখেন এখানে ক্যাটাগরি নতুন একটা অপশন আছে, আমরা এটাকে এখানে নিলাম, এবং আমরা এখানে নতুন নেম হিসাবে দিব হচ্ছে ক্যাটাগরি, এবং আমরা কোন টাইপের ক্যাটাগরি এখানে দিব, ভ্যালুর এখানে আমরা বলে দিব টেকনোলজি। এবার আমরা আরেকটা প্যারামিটার অ্যাড করব যে আমরা কোন ল্যাঙ্গুয়েজের পোস্ট চাই, তাই না? তো আপনি কোন ল্যাঙ্গুয়েজ চান, ডেফিনেটলি আমরা এখানে চেষ্টা করব ইংলিশে দিতে, কারণ হচ্ছে বাংলাগুলা এখনো অত ভালো অপশন হয় নাই। তো দেখেন এখানে আপনাকে কিন্তু ওরা স্যাম্পল দিয়ে দিচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে। তো আমরা এখানে দিলাম, এই প্যারামিটারটা এখান থেকে কপি করে নিই, এবং এখানে এসে এটাকে আমরা পেস্ট করে দিব, এবং ডেফিনেটলি আমি আপনাকে রিকমেন্ড করবো এই ডকুমেন্টেশনটা একটু দেখতে। তো আমরা ধরেন ইংলিশ নিব, তো এই কারণে আমরা ইএন দিব। হ্যাঁ, ওরা যেভাবে আপনাকে সাজেশন দিবে আপনি সেভাবেই ব্যবহার করবেন, বাংলা হলে বিএন ব্যবহার করবেন, এরকম আর কি। এরপরে আমরা কোন ডেমোগ্রাফিটাকে টার্গেট করতে চাই সেটা আমরা বলে দিব। মনে করেন আমরা এখানে কান্ট্রি দিয়ে দিই যে এই দেশের মানুষদেরকে আমরা আসলে টার্গেট করতে চাই। তো আপনি যেহেতু ব্লগিং করবেন, ডেফিনেটলি আপনি ইউএসএ বা এরকম কোনো একটা কান্ট্রিকে চুজ করলে সেটা আপনার জন্য ভালো, কারণ হচ্ছে যে আপনার আর্নিং ভালো হবে। তবে ডেফিনেটলি এটা ডিপেন্ড করবে আপনি কি টাইপের কন্টেন্ট বানাতে চান। যেহেতু এআই অটোমেশন দিয়ে কন্টেন্ট বানাতে চান, ডেফিনেটলি এটা থেকে আপনি আর্নিং করতে চান। তো সেক্ষেত্রে আপনি ইউএসএ বা এই টাইপের কান্ট্রিগুলো সিলেক্ট করলে এটা আপনার জন্য ইজি হবে আর্নিং করতে, কারণ ওইসব দেশের থেকে আপনার পার ভিউতে বেশি আর্নিং হয়। এরপরে আমাদের লাস্ট আর একটা এপিআই ডকুমেন্টেশন লাগবে, যেটা হচ্ছে সাইজ। এখানে এই যে সাইজ,
এটা হচ্ছে অপশনাল, তবে আমরা এটাকে এখানে অবশ্যই অ্যাড করে রাখবো। এর মানে হচ্ছে আপনি এখানে আসলে এপিআইতে যত বেশি ইনফরমেশন দিবেন আপনার রেজাল্টটা তত ভালো আসবে। তো সাইজের এখানে 1 দিচ্ছি, তার মানে কি আমি বলতে চাচ্ছি যে পার ডে আমার একটা করে রিকোয়েস্ট হলেই হবে, এর বেশি লাগবে না। তো এই প্যারামিটারগুলো আমরা যখন প্রত্যেকটা সেট আপ করে ফেলবো, এবার আমি ক্লিক করবো এক্সিকিউট সেট আপ, এবং আপনি দেখেন আউটপুট ওকে হয়ে গেছে, তার মানে আমাদের কিন্তু এই নোটটাও এক্সিকিউট হয়ে গেছে। তো এবার আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারি ব্যাক টু ক্যানভাসে ক্লিক করে। তাহলে দেখেন আমাদের শিডিউলও হয়ে গেছে, এসটিটিপি রিকোয়েস্ট এটাও কানেক্ট হয়ে গেছে। এবার আমরা এপিআই থেকে যে ডেটাটা পাবো সেই ডেটাটা আমরা সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা পোস্ট করব না। যদি আমরা এই কাজটা করি তাহলে ডেফিনেটলি আমাদের পোস্টটা কপিরাইট হতে পারে বা মানুষজন বিরক্ত হতে পারে। কেন? কারণ সেম পোস্ট অনেকেই একই কাজ করবে, দেখা যাবে যে তারা নিউজ ডেটা থেকে ডেটাটা নিয়ে সেই ডেটাটা তাদের ওয়েবসাইটে পোস্ট করে দিবে, এবং এটা দেখতে অনেকটা এআই টাইপের মনে হবে এবং অনেকটা আমি আপনাকে বলবো যে রোবোটিক টাইপের মনে হবে, হিউম্যান টাইপস মনে হবে না। এই জন্য আমরা যেটা করবো, এখান থেকে আমরা যে ডেটাটা নিব এই ডেটাটাকে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে অপটিমাইজ করে সুন্দর করে আমরা এটাকে পোস্ট করব। এর ফলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে ইউজার যখন পোস্টটা পড়বে তার কাছে একটা ফ্রেশ আউটলুক আসবে। যেমন ধরেন রিসেন্টলি যে নিউজগুলো আপনি দেখেছেন, কোন একটা নিউজ আপনি একটা চ্যানেলে যখন দেখেন, সেম নিউজই আপনি আরেকটা চ্যানেলে দেখেন, কিন্তু দুজনের প্রেজেন্টেশন ডিফারেন্ট হওয়ার কারণে আপনার কাছে মনে হয় না যে সোর্স একই ছিল, একই ইনফরমেশন আপনি পাচ্ছেন, জাস্ট দুইজন থেকে দুইভাবে পাচ্ছেন। তো আমরা এই কাজটা এখানে চ্যাট জিপিটির মাধ্যমে করব, যে কারণে আমরা এখানে প্লাসে প্রেস করব এবং এখানে আমরা লিখব ওপেন এআই, ওপেন এআই লিখবো, এবং ওপেন এআই লিখার পরে আমরা এখানে লিখবো, সিলেক্ট করব হচ্ছে মেসেজ এ মডেল। তো এবার আমরা এখানে প্রথমত ওপেন এআই যে ক্রেডেনশিয়ালটা আছে এটাকে আমরা কানেক্ট করে দিব। তো ক্রিয়েট এ নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করব, এবং এখানেও আমরা সেম ভাবে আমাদের ওপেন এআইটাকে কানেক্ট করতে হবে। তো এখানে আপনি যদি মনে করেন যে আপনার কোনো হেল্প লাগবে, আপনি ওপেন ডক্স এখানে প্রেস করতে পারেন, তাহলে ওপেন এআই থেকে কিভাবে আপনি এটাকে কানেক্ট করবেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো ধরেন আপনি এখানে এই এপিআই কিটা নিতে চান, তা আমরা কি করব, আমরা চ্যাট জিপিটিতে লগ ইন করি। এবার আমাদের এই পেজটার দরকার নেই বা নিউজ ডাটা এই পেজের দরকার নেই, এটাকে আমরা এখান থেকে কেটে দিতে পারি, যদি লাগে পরে আমরা ওপেন করব। তো এখানে আপনাকে টু কনফিগার ক্রেডেনশিয়াল ইউনিট অ্যান্ড এপিআই কি অর্গানাইজেশন আইডি এগুলো লাগবে। তো ওপেন ইউর এপিআই কি পেজ, আমরা এখানে ক্লিক করলেই যেহেতু চ্যাট জিপিটিতে আছে আমাদেরকে ওই পেজে নিয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করব লগ ইন। তো আমি রিকমেন্ড করবো, আমরা যেহেতু ফ্রি নিয়ে কাজ করবো, আপনি এখানে এমন একটা অ্যাকাউন্ট কানেক্ট করে রাখবেন যে অ্যাকাউন্টটাতে আপনি রেগুলার ব্যবহার করেন না, এর ফলে আপনার কিগুলা বা আপনার প্রতিদিনকার যে ক্রেডিটটা এটা ফ্রি থাকবে। দেখতে পাচ্ছেন এটা একটা সেপারেট অ্যাকাউন্ট। এবার আমি দিব ক্রিয়েট এ নিউ সিক্রেট কি, এখানে আপনি একটা টেস্ট কি দিতে পারেন, আমরা এখানেও দিব N8N অটোমেশন। ওকে, এবার এখানে আপনি দিলেন হচ্ছে ডিফল্ট প্রজেক্ট অল, এবার ক্রিয়েট এ সিক্রেট কি। তাহলে দেখেন আপনার জন্য একটা কি রেডি হয়ে গেছে। আমি এই কিটাকে এখান থেকে কপি করে নিলাম এবং N8N এর এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম এই কিটা। এবার এখানে অর্গানাইজেশন আইডি এটা আপনাকে বলছে অপশনাল, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে অর্গানাইজেশনের জন্য যে নামটা আমরা দিলাম, ডান দিলাম, এবং এই যে নাম, এই নামটাই আমরা এখান থেকে কপি করে নিই এবং সেটাকে আমরা এখানে পেস্ট করে দিই। আর বেজ ইউআরএল এটাই থাকলো। এবার আমি এটাকে সেভ করি। ক্রেডেনশিয়ালস সাকসেসফুলি সেভড। এখানে আমাকে বলছে কুড নট কানেক্ট উইথ দিস সেটিং। আমরা একটু দেখি এখানে কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, বেজ ইউআরএল এ কোনো প্রবলেম হয়েছে কিনা। তো আমরা এখানে ডকুমেন্টেশনে দেখি, এবং এখানে আমাকে বলেছে যে তুমি এপিআইটা তৈরি করে দাও। এরপরে রেফার সেট আপ ডকুমেন্টেশন ফর মোর। এবার গো টু ইউর অর্গানাইজেশন পেজ সেটিং, এবং অর্গানাইজেশনের নেম হচ্ছে এখানে পার্সোনাল। তো আমরা এটাকে এখান থেকে কপি করে নেই, এবং এখানে যে অর্গানাইজেশন আইডিও আছে। তো আমাদের কাছে এখানে কি চেয়েছিল, অর্গানাইজেশন আইডি। অ্যাকচুয়ালি এটা একটা ইস্যু, এই কারণে আমরা এটাকে এখান থেকে কপি করে নিব এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। এবার আমরা আরেকবার সেভ করি, এবং এখন দেখেন কানেকশন টেস্টেড সাকসেসফুলি। তার মানে কি আমাদের যে ওপেন এআই এর কানেকশন এটা কিন্তু এখানে হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা এখানে সেভ করব না। তো এখানে আমরা ওপেন এআই অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। এরপর আপনার এখানে রিসোর্সটা টেক্সটে থাকবে, অপারেশনটা থাকবে মেসেজে মডেল। এবার ফ্রম লিস্টের এখান থেকে আপনি একটা মডেল চুজ করবেন। আমরা এখানে লিখে দিব হচ্ছে GPT-4o মডেলটা, এই যে এটা। এবার এখানে আপনাকে একটা প্রম্পট দিতে হবে। তো আমরা এখানে প্রম্পট দিয়ে দিলাম আর রোল দিয়ে দিলাম হচ্ছে সিস্টেম। আচ্ছা, এখানে আমি কি লিখেছি দেখেন, ইউ হ্যাভ এ ট্যালেন্ট ফর টার্নিং নিউজ ইনটু এঙ্গেজিং অরিজিনাল আর্টিকেলস উইদাউট এনি ট্রেস অফ প্লেগারিজম। কপিরাইট যাতে না আসে, বা আমি যেটা কপি করেছি এটা যাতে বোঝা না যায়, এই জন্য তুমি এটাকে একটু এঙ্গেজিং করবা, এবং অরিজিনাল যে আর্টিকেল আছে এটাকে তুমি এমনভাবে অর্গানাইজ করবো যাতে করে প্লেগারিজমের আন্ডারে এটা না পড়ে। হ্যাঁ, এবং রোলটাকে আমরা করে দিলাম সিস্টেম। এবার আমরা ক্লিক করবো অ্যাড মেসেজ, এবং এখানে আমাদেরকে আবার একটা প্রম্পট দিতে হবে, এবং রোল অবশ্যই ইউজার হতে হবে। এবার আমরা এখানে প্রম্পটের মধ্যে লিখবো রাইট এ কমপ্লিটলি অরিজিনাল ব্লগ পোস্ট অ্যাবাউট দিস
নিউজ। এবার আমরা এখানে একটা কোলন দিব, কোলন দিয়ে এন্টার দেই। আমরা এন্টার করে যেটা কপি করে আনলাম এটা পুরোটা এখানে আমরা এভাবে দিয়ে দেই। দিয়ে দেওয়ার পর এটা খুবই নট রিডেবল, মানে এত ছোট্ট ঘরের মধ্যে। আচ্ছা, এবার এখানে হচ্ছে টাইটেল। টাইটেলের এখানে আমি আপনাকে এটা দেখাবো আমি এখানে কি লিখেছি। তো দেখেন এখানে গেলে আপনি এখানে বাম পাশে টাইটেল পাবেন। তো টাইটেলটাকে ড্রাগ করে এনে এই ঘরের মধ্যে এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, এই যে এটা আমরা এখানে দিয়ে দিলাম। আর টাইটেলটাকে আমরা দিয়ে দিব হচ্ছে এখানে। এরপর রিকোয়ারমেন্টের এখানে আমরা বাকি যে ডিটেলগুলো আছে সেগুলো আমরা বলে দিলাম এবং ফরম্যাট দিস ক্লিন জেসন ফরম্যাটে এখানে আমরা যে টাইটেল দিলাম ইউর ক্রিয়েটিভ টাইটেল এবং কন্টেন্টের মধ্যে আমরা এই কন্টেন্টের এটা দিয়ে দিলাম। তারপরে যে লাস্টে যে জেসন এটা আমি প্রথমে কপি করে ড্রাগ করে এনে দিয়ে দিয়েছি, তো এটা এখানে চলে আসছে। তো আমি একটা কাজ করি, এখানে যেটা লিখেছি পুরোটাকে কপি করে আমি আপনাকে একটু দেখিয়ে দিই। আমি যদি ট্রান্সলেটের মধ্যে যাই এখানে এটা পেস্ট করে দিই। দেখেন আমি বললাম যে রাইট এ কমপ্লিটলি অরিজিনাল ব্লগ পোস্ট অ্যাবাউট দ্য নিউজ। এখানে আমি টাইটেলের মধ্যে টাইটেলটা দেখাই দিলাম। আমার পোস্টের কি টাইটেল হবে এটা তো আমি জানি না, এআই থেকে আসবে। এরপর ডেসক্রিপশনের এখানে আমি বলে দিলাম ডেসক্রিপশন। এবার রিকোয়ারমেন্টটা হচ্ছে ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড এঙ্গেজিং টাইটেল, রাইট এক্স্যাক্টলি 5 সেপারেট প্যারাগ্রাফস। আমি বললাম যে তুমি 5টা প্যারাগ্রাফে লিখবা এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ যাতে পি দিয়ে শুরু হয়, কারণ আমাদের ওয়ার্ডপ্রেসে আপনি যদি যে কোনো একটা পোস্টকে আমরা ওপেন করি, ওপেন করার পর আপনি যদি এটাকে এখন ইন্সপেক্ট এলিমেন্ট করি, আপনি দেখবেন এটা একটা পি ট্যাগ দিয়ে তৈরি হয়েছে। আমরা যদি এখানে যাই এবং এটাকে একটু ড্রাগ করে উপরে তুলি, এই যে দেখেন পি ট্যাগ। ওকে, তো এই জন্য আমরা ওকে বললাম যে তুমি পি ট্যাগ দিবা। ওকে, তারপরে বললাম যে ইনক্লুড ইউর ওন অ্যানালাইসিস অ্যান্ড পার্সপেক্টিভ, ডু নট কপি ফ্রেজ ফ্রম দ্য অরিজিনাল সোর্স এবং হচ্ছে ফরম্যাট দ্য রেসপন্স অ্যাজ ক্লিন অ্যাজ জেসন উইদাউট ব্যাকটিক্স। এই যে আমরা এখানে ব্যাকটিক্স দিয়ে দিচ্ছি, এই ব্যাকটিক্স ছাড়া তুমি এটাকে ফরম্যাট করবা। তো এবার আমরা যেহেতু এখানে কিছু স্পেলিং ঠিক করেছি, আমরা এটাকে এখান থেকে কেটে নেই এবং এটাকে আমরা আমাদের এই যে ওয়ার্কফ্লোর ভেতরে আবার আমরা পোস্ট করে দিব বা পেস্ট করে দিব এবং এখানে আপনাকে রেজাল্ট দেখাচ্ছে যে টাইটেল কীরকম হবে এবং ডেসক্রিপশন কীরকম হবে। এই যে দেখেন প্রত্যেকটা জিনিস আমাকে এখানে সে দেখাই দিচ্ছে। এটা আমাদের যখন কমপ্লিট হয়ে গেছে, দেখেন আমরা অনেক ডিটেইল ইনফরমেশন দিয়েছি। আপনি যত ভালো প্রম্পট এখানে দিতে পারবেন তত ভালো হবে, অথবা এটার একটা ফুল ডকুমেন্টেশন তৈরি করে দিলে অবশ্যই ভালো হতো, তাই না? আপনারা কমেন্ট করতে পারেন, আমি একটা ডকুমেন্টেশন তৈরি করে দেওয়া যায় কিনা চেষ্টা করে দেখবো। তো দেখেন আমরা যখন এক্সিকিউট সেটআপ দিলাম আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপর আমরা এখানে ব্যাক টু ক্যানভাসে ক্লিক করব। তো আমাদের এখানে যে আউটপুটটা আপনি দেখলেন, আমি তো ব্যাক করে দিলাম, আপনি দেখেন এখানে আমাদের যে টেক্সটটা আছে টেক্সটটা কিন্তু দেখতে খুব একটা অর্গানাইজড না, তাই না? এখানে যে প্রচুর এন আসছে এবং এটা আরেকটু সুন্দর আমরা করতে পারি। তো এটার জন্য আমরা কিন্তু চাইলে এখানে একটু জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। এর জন্য আমরা আবার এখানে প্লাসে প্রেস করব। প্লাসে প্রেস করে আমরা এবার এখানে লিখব কোড। তো এই যে আমরা কোডটাকে এখানে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা দিলাম রান অল এট ওয়ান্স, এখানে সিলেক্ট করবো এবং ল্যাঙ্গুয়েজ হবে অবশ্যই জাভাস্ক্রিপ্ট এবং আমরা এখানে একটা জেসন ফাইল দিব। আপনারা যারা জাভাস্ক্রিপ্ট জানেন তাদের জন্য এটা কোনো সমস্যা না, কিন্তু আপনারা যারা জাভাস্ক্রিপ্ট জানেন না জাস্ট এই কোডটা একটু দেখে নেন। এখানে আমরা জাস্ট কি করলাম, আমরা একটা রেসপন্স নিলাম। আমাদের ওখানে যে আইটেমটা আসবে, আইটেম আমরা এখানে যেহেতু জেসন থেকে ডেটা পাচ্ছি, এগুলো কিন্তু অ্যারে আকারে থাকে। তো অ্যারে থেকে আমরা জাস্ট হচ্ছে দেখেন একটা প্রথম অ্যারেটাকে সিলেক্ট করলাম এবং সেটাকে আমরা একটু ফরম্যাট করে দিলাম যে টাইটেল হবে হচ্ছে টাইটেল, কন্টেন্ট হবে কন্টেন্ট, এভাবে। তো এটাকে আমরা দিয়ে এবার এক্সিকিউট সেটআপে ক্লিক করি, তাহলে আপনি দেখবেন আমাদের যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা অনেক সুন্দর হবে। দেখেন অনেক ফরম্যাটেড একটা আউটপুট আমাদের এখানে চলে আসছে। তো এবার আমরা এখান থেকে এটাকে ব্যাক করলাম, তাহলে আমাদের পরবর্তী স্টেপও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের লাস্ট যেটা স্টেপ সেটা হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে নেওয়া বা কানেক্ট করে দেওয়া। এজন্য আমরা HTTP রিকোয়েস্টে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর এটা আমাদের মেথডটা হবে অবশ্যই গেট এবং এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা হবে। তো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কি, এটা, তাই না? তো আমরা এটাকে এখান থেকে কপি করে নিলাম এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের এখানে আমরা জেসন আকারে যেহেতু ডেটাটা পোস্ট করব, যে কারণে আমাদের এখানে ইউআরএলটাকে একটু চেঞ্জ করতে হবে। সেখানে আমরা লিখে দিব হচ্ছে wp-json/wp/v2/post। এই লিঙ্কটা আমরা দিব। আপনি এই লিঙ্কটা এখানে ওপেন করেও দেখতে পারেন। এই যে দেখেন, তো এই লিঙ্কটাকে আপনি এখানে পিটি প্রিন্ট করলে এটার একদম প্রিটি রেজাল্ট চলে আসবে আর কি। তো আমরা এই জেসনের এই লিঙ্কটাকে আমরা এখানে দিয়ে দিব। আপনি একবার চেক করে দেখবেন এটা কাজ করছে কিনা। তারপর অথেন্টিকেশন টাইপের এখানে আপনি দিবেন হচ্ছে প্রিডিফাইন্ড ক্রেডেনশিয়াল টাইপ এবং এখানে আমরা লিখে দিব হচ্ছে WRD ওয়ার্ডপ্রেস API। তারপর আমরা এখানে ক্লিক করব সেন্ড বডিতে। এবার আমরা এখানে লিখব হচ্ছে টাইটেল আর ভ্যালুর এখানে আমরা এই যে টাইটেলটা আছে এটাকে ড্রাগ করে এনে এখানে দিয়ে দিব। ওকে, তারপর আমরা আবার দিব অ্যাড প্যারামিটার, এখানে আমরা লিখব ডেসক্রিপশন। এবার ভ্যালুর এখানে আমরা যে কন্টেন্ট এটাকে ড্রাগ করে দিয়ে দিব। যেহেতু আমরা এখানে কন্টেন্ট নিচ্ছি সেক্ষেত্রে ডেসক্রিপশন বাদ দিয়ে আপনি এখানে কন্টেন্টও লিখে দিতে পারেন, কন্টেন্ট। তারপর আমরা দিব হচ্ছে আর একটা প্যারামিটার যেখানে আমরা বলবো স্ট্যাটাস। আচ্ছা, এখানে আপনি যদি চান যে চ্যাটজিপিটি থেকে যে পোস্টটা হবে বা আমাদের যে এপিআই থেকে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটাকে আপনি একবার একটু ভেরিফাই করতে, সেক্ষেত্রে আপনি এটার
পোস্টের আপনি দেখেন যখন কোনো একটা আপনি পোস্ট করেন সেই পোস্টের কিন্তু স্ট্যাটাস পরিবর্তন করা যায়। যে স্ট্যাটাসের এখানে কি থাকে, অনেকগুলো আছে, পাবলিশ, স্ক্যাডিউল, প্রাইভেট, তারপরে পেন্ডিং ড্রাফট। তো আপনি কোনটা চান সেটা, আমরা চাই যে সরাসরি এটা পোস্ট হয়ে যাবে, যে কারণে আপনি এখানে স্ট্যাটাসের এখানে লিখে দিবেন হচ্ছে পাবলিশড। তারপর আমরা এটাকে এক্সিকিউট সেটআপে ক্লিক করব, এক্সিকিউট স্টেপে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর বলছে যে নোড এক্সিকিউটেড সাকসেসফুলি, এবং আমাকে এখানে দেখাচ্ছে যে সবকিছু পারফেক্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ব্যাক করি এবং এখানে আপনি দেখেন সবকিছু ঠিকভাবে আছে। আমরা পেজটাকে একবার রিফ্রেশ করব। আচ্ছা, ব্যাক করে রিফ্রেশ করার আগে আমরা এটাকে একটু সেভ করে নিই। এবার আমরা পেজটাকে একবার রিফ্রেশ করব, তাহলে আমাদের ফুল অটোমেশনটা আমরা এখান থেকে একবার দেখতে পারবো অ্যাট এ গ্ল্যান্সে। আচ্ছা, এবার আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি। দেখেন ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি। এবার আমরা যদি আমাদের পেজটাকে একবার রিফ্রেশ করি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা পোস্ট ও রেডি করে দিয়েছে এবং জাস্ট একটু আগে এটা লেখা হয়েছে। আমরা যদি আমাদের ব্লগ পেজটাকে একবার রিফ্রেশ করি, দেখেন পোস্টটা এখানে চলে আসছে এবং এটা টেকনোলজি ক্যাটাগরির আন্ডারে, আমরা যেমনটা বলেছিলাম। আমরা যদি পোস্টটা ওপেন করি, আমরা যেহেতু বলেছি যে তুমি 5 প্যারায় লেখো, 1 2 3 4 5, দেখেন 5 প্যারায় সে আমাদের জন্য পোস্টও লিখে দিয়েছে। ইভেন আমরা যদি পড়ে দেখি, ইন্ডিয়া টপস গ্লোবাল এআই ইউজেস উইথ 92% ইউজার্স বাট জব ফেয়ার্স ব্লুম লার্জ। তারপরে ইন্ডিয়া লিডস অ্যান এআই অ্যাডাপশন উইথ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ওয়ার্কস ইউজিং এআই রেগুলারিটি। এবং আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, পোস্টটা দেখলে কিন্তু মনে হচ্ছে না যে এটা এআই লিখে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের কিন্তু N18 এর মাধ্যমে আমরা পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলেছি এবং মাত্র 5টা স্টেপেই আমরা কাজটা কমপ্লিট করে ফেলেছি। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। আপনি যেমনটা দেখেছেন, আমরা এখানে N18 ব্যবহার করেছি, ওপেন এআই এর এপিআই ব্যবহার করেছি এবং নিউজ এপিআই ব্যবহার করেছি। প্রত্যেকটাই কিন্তু প্রাইস আছে। হ্যাঁ, আপনি যদি প্রফেশনালি কাজটা করতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে 3টাই পারচেস করতে হবে। আপনি এখানে দেখেছেন আমি চ্যাটজিপিটির একটা নতুন অ্যাকাউন্ট ব্যবহার করেছি। এটার কারণ হচ্ছে, আপনি যখন নতুন অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেখানে আপনাকে চ্যাটজিপিটি থেকে কিছু ফ্রি বা ওপেন এআই থেকে কিছু ফ্রি ক্রেডিট দিয়ে দেয়। আমরা সেই ক্রেডিটগুলো ব্যবহার করেছি। N18 এর 14 দিনের আমরা ট্রায়াল নিয়েছি এবং নিউজ এপিআইটা তো ফ্রি ছিল, মানে আপনি প্রতি মাসে যেহেতু প্রতিদিন 200 ক্রেডিট যেহেতু পাচ্ছেন, সেক্ষেত্রে আমার কাছে এটা ফ্রির মতোই মনে হয়। আমরা কেউই তো দিনে 200 পোস্ট করি না। কিন্তু আপনার যদি মনে হয় যে না আমি কয়েকটা সাইটে ব্যবহার করবো, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার হয়তো ওইটারও পারচেস করতে হবে। কিন্তু আপনি যদি সবকিছু পারচেস করে ঠিকভাবে সেট আপ করতে পারেন, তাহলে আপনার কিন্তু ডেইলি আপনার ব্লগ সাইটে পোস্ট হতে থাকবে অটোমেটিক। এবং আপনি যদি সেখান থেকে একটা ভালো ট্রাফিক জেনারেট করতে পারেন বা বেশি ট্রাফিক পান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এখানে অ্যাডসেন্স বসাতে পারবেন বা অন্য কোনো স্পন্সর্ড কন্টেন্ট অ্যাড করতে পারবেন এবং সেখান থেকে আপনি আর্নিংও করতে পারবেন। তো এটার একটা অপরচুনিটি কিন্তু আছে, কিন্তু আপনি আর্নিং করেন বা না করেন, একটা লার্নিং প্রসেস তো আপনাকে শেখানো হলো। N18টা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনি জানছেন। আরও ভিডিও আপনি চান কিনা N18 এর উপরে, বা আরও কি কি জিনিস আপনি জানতে চান, শিখতে চান, সেটা আমাকে আপনি কমেন্টে লিখতে পারেন। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেটাকে ইনক্লুড করে দেওয়ার জন্য। আশা করছি লেকচারটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম।